তোমরা যারা বিভিন্ন রামকৃষ্ণ মিশনে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা বসবে, তোমাদের বাংলা থেকে একটা মডেল প্রশ্ন দিচ্ছি, ঠিক আছে? সময় হচ্ছে 45 মিনিট, 45 মিনিটের মধ্যে বাড়ি যেটা শেষ করবে। নাম্বার হচ্ছে 30 নাম্বার, সময় হচ্ছে 35 মিনিট। বাংলা প্রশ্ন এক জায়গায় রয়েছে, নিচে দেওয়া শব্দগুলোর শব্দার্থ লেখো। অর্থ লিখতে হবে, মুশকিল, ভয়ানক, ঠিক আছে? এই দুটো শব্দের অর্থ লিখতে হবে। আচ্ছা, দুদাগে রয়েছে, এক কথায় প্রকাশ করো। যা করা উচিত, কোথাও উঁচু কোথাও নিচু, ঠিক আছে? এই দুটো প্রশ্ন উত্তর দেবে। তিন দাগে হচ্ছে, নিচের শব্দগুলোর বিপরীতার্থক শব্দ লেখো। নিচে যে শব্দগুলো দেওয়া আছে এদের বিপরীত শব্দ লিখতে হবে। এখানে বলে রাখি, নরেন্দ্রপুরে কিন্তু মাঝে মাঝে বিপরীত শব্দ লিখে বাক্য রচনা করতে বলে, অর্থাৎ এগুলোর বিপরীত শব্দ করবে, বাক্য রচনাটাও করবে। এখানে প্রশ্নে নেই, তোমরা বাক্য রচনা বাড়িতে প্র্যাকটিস করবে, এর সাথে বিপরীত শব্দ করবে, বাক্য রচনাও করবে। আচ্ছা, এবার প্রশ্ন হতে পারে যে বাক্য রচনা কোনটার করব? এটার বিপরীত শব্দ করে যেটা হবে সেটার, না যেটা দেওয়া আছে এটার? এটার বিপরীত শব্দ করে যেটা হবে সেটার বাক্য রচনা করবে, ঠিক আছে? প্রশ্নটা ভালো করে পড়বে। প্রশ্নে যদি বলে বিপরীত শব্দ করে বাক্য রচনা করো, তাহলে বিপরীত শব্দ করে যেটা হবে তার বাক্য রচনা করবে। আর যদি এরকম বলে যে বিপরীত শব্দ এবং বাক্য রচনা করো, তাহলে এটা বিপরীত শব্দ হবে এবং এরই বাক্য রচনা হবে। আবার প্রশ্নটার উপর নির্ভর করছে ওটা। আচ্ছা, তারপর 4 দাগ, বানান সংশোধন করো। ভুল বানান দেওয়া আছে, বানান সংশোধন করতে হবে, শুদ্ধ বানান লিখতে হবে, ঠিক আছে? 5 দাগে দেখো, নিচে দেওয়া শব্দগুলো লিঙ্গ পরিবর্তন করো। নিচে যে শব্দগুলো দেওয়া আছে, প্রথম আর শিব, এই দুটো শব্দের লিঙ্গ পরিবর্তন করতে হবে। আচ্ছা, এবার দেখো রয়েছে পরের প্রশ্ন, নিচের এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। নিচে যে এলোমেলো শব্দগুলো রয়েছে এগুলো সাজিয়ে একটা অর্থবোধক, একটা অর্থপূর্ণ শব্দ তোমাকে তৈরি করতে হবে। তারপরে প্রশ্ন দেখো, নিচের শব্দগুলোর প্রত্যেকটির জন্য দুটি করে সমার্থক শব্দ লেখো। প্রত্যেকটা, জল এ দুটো লিখতে হবে, ছাত্র দুটো লিখতে হবে, সমার্থক শব্দ লিখতে হবে দুটো করে, ঠিক আছে? এক একটা কিন্তু 1 নম্বর করে, দুটো 2 নাম্বার। 8 দাগ, নিচে দেওয়া বাক্যগুলোতে নিম্নরেখ শব্দগুলোর পদ নির্ণয় করো। যে বাক্যগুলো দেওয়া আছে তার যেগুলো নিচে দাগ দেওয়া আছে, যেমন দেখো, আমি বেদুইন, বেদুইন নিচে দাগ দেওয়া আছে। আপনি কোথায় গিয়েছিলেন, কোথায় এখানে দেওয়া আছে, আপনি নিচে দাগ। রমেশবাবু হলেন খুব বোকা লোক, বোকা নিচে দাগ দেওয়া আছে। কড়কড় শব্দে বাজ পড়লো, এই কড়কড় শব্দের নিচে দাগ দেওয়া আছে। এই যে শব্দগুলো, এটা কোন পদ? পদ পরিচয় থেকে প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের কিন্তু এই শব্দগুলো লিখে সমান দিয়ে বা মানে একটা হাইপের মতো দিয়ে লিখতে হবে কোনটা কোন পদ, ঠিক আছে? তাহলে পদ পরিচয় বা পদ নির্ণয়, সমার্থক শব্দ, অর্থ, লিঙ্গ পরিবর্তন, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ আর শব্দার্থ বা শব্দের অর্থ থেকে এই প্রশ্নগুলো হলো। চলো পরের প্রশ্ন। পরে যে প্রশ্নটা দেওয়া আছে, নিচে দেওয়া শব্দ দুটি দিয়ে দুটি অর্থপূর্ণ বাক্য গঠন করো। অর্থপূর্ণ বাক্য গঠন অর্থাৎ বাক্য রচনার কথা বলছে। স্মরণীয় আর অবসর, স্মরণীয় এবং অবসর, এই যে দুটো শব্দ দেওয়া আছে এই দুটো শব্দ দিয়ে সুন্দর অর্থবোধক বাক্য গঠন করতে হবে। দেখো 1 নম্বর করে দেওয়া আছে, আবল তাবল লিখলে হবে না, সর্বনাম পদ দিয়ে শুরু করবে না, বিভক্তির ব্যবহার না করার চেষ্টা করবে। বাক্য রচনা যথাযথ না করলে 1 নম্বর কিন্তু পাওয়া যাবে না। 10 দাগ, নিচের বিষয়টি অবলম্বন করে কম বেশি 10টি অর্থপূর্ণ বাক্য গঠন করে একটি অনুচ্ছেদ লেখো। হ্যাঁ, অর্থপূর্ণ বাক্য গঠন অনুচ্ছেদ, আবল তাবল লিখলে হবে না, প্রত্যেকটা বাক্য যেন অর্থবোধক হয়, অর্থপূর্ণ হয়। প্রশ্নটা কি? আমি যদি পাখি হতাম, তুমি যদি পাখি হতে, অর্থাৎ আমি যদি পাখি হতাম সেই বিষয়ে তুমি কি করতে, সেটার পজিটিভ নেগেটিভ দিক সব কিছু বিচার করে সব সাইড আলোচনা করতে হবে। 10টি অর্থপূর্ণ বাক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনা, অনুচ্ছেদ রচনা, এটা তোমাদের লিখতে হবে। সবাই লিখবে এটা, অর্থপূর্ণ বাক্য 10টি হবে। আমি যদি পাখি হতাম, খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো রচনাটা। এই প্রশ্নটা কিন্তু খুবই ভালো, পরীক্ষা আসতে পারে, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। 11 দাগ, নিচের অনুচ্ছেদটি যথাযথভাবে পাঠ করে ও বুঝে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক বাক্যে উত্তর দাও। ভালো করে দেখো, নিচের অনুচ্ছেদটি ভালো করে পড়তে হবে এবং পাঠ করে বুঝে নিয়ে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এই ধরনের প্রশ্ন বোধ পরীক্ষণ তোমরা কিন্তু একদম শেষে করবে পরীক্ষায়, প্রথম দিকে করতে যাবে না। কেন করবে না? কারণ এই ধরনের প্রশ্ন করতে গিয়ে সময় চলে যায় অনেক। একটু তাড়াতাড়ি মন দিয়ে বুঝে করার চেষ্টা করবে, যেন 2-3 বার না পড়তে হয়, একবার মিনিমাম পড়লে যেন মোটামুটি পারো। ভালো করে মন দিয়ে পড়ো। দেখো কি লেখা আছে, পুরুত মশাই সতীশ ভরদ্বাজ রোজ সকালে ঘোষাল বাড়ির পুজো সেরে বাড়ি ফিরতেন, ঠিক আছে? তাহলে পুরুত মশাইয়ের নাম কি? সতীশ ভরদ্বাজ, ভালো করে পড়তে হবে। রোজ সকালে কোথায়? ঘোষাল বাড়ির পুজো সেরে বাড়ি ফিরতেন। তারপর দেখো, ফেরার সময়
মনোজদের বাড়িতে আধ ঘন্টা বসে খবরের কাগজ পড়তেন। ফেরার সময় কার বাড়ি যেতেন? মনোজদের বাড়ি। সেখানে কতক্ষণ? আধ ঘন্টা বসে কি করতেন? খবরের কাগজ পড়তেন। এই ছিল তার রোজ নামচা। এই ছিল তার রোজ নামচা, মানে এই ছিল তার রোজ প্রতিদিনের তার কাজ। এটা প্রতিদিন তার ভাগ্যে চা, বিস্কুট কিংবা বাতাসা মুড়ি জুটত। প্রত্যেক দিন বাড়ি ফেরার আগে কি জুটতো সেটা দেখলে তোমরা, চা, বিস্কুট কিংবা বাতাসা মুড়ি। এবার দেখো, বাড়ি ফেরার আগে ঘোষ বাড়ির গৃহদেবতার ভোগ নিবেদন করে যেতেন। বাড়ি ফেরার আগে ঘোষ বাড়িতে গৃহদেবতা যেটা রয়েছে, ইনি গৃহদেবতা, সে যে ঠাকুর হোক না কেন, শিব ঠাকুর হোক, বিষ্ণু হোক, মা কালী হোক, এখানে সেটা উল্লেখ নেই, তার ভোগ নিবেদন করে যেতেন। একদিন তিনি মনোজদের বাড়ির উঠানে ঢুকে দেখেন রোদে শুকাতে দেওয়া ডালের বড়ির চালার উপর কয়েকটা কাক নাচানাচি করছে। তাহলে একদিন তিনি মনোজদের বাড়ির উঠানে ঢুকে দেখলেন রোদে শুকাতে দেওয়া হয়েছে ডালের বড়ির চালার উপর কয়েকটি কাক কি করছে? নাচানাচি করছে। চারিদিকে ডালের ছড়াছড়ি, একেবারে ছই ছত্রখান চারিদিকে ছড়িয়ে ফেলেছে ডালগুলো আর কি, কাক। ঠিক আছে, এবার দেখো, বামা সুন্দরী এই দেখে গরম ডালের বাটি উল্টে চেঁচিয়ে উঠলেন, দেখেছেন ঠাকুরমশাই বজ্জাত কাকেদের কাণ্ডটা? দেখো ভালো করে, বামা সুন্দরী এই দেখে গরম ডালের বাটি উল্টে চেঁচিয়ে উঠলেন। কি বললেন? দেখেছেন ঠাকুরমশাই বজ্জাত কাকেদের কাণ্ডটা? এই তো আমরা পড়লাম এটা, বুঝলে? এবার দেখো একদায় কি আছে, পুরুত মশাই কে? দেখো পুরুত মশাই দেওয়া আছে, পুরুত মশাই সতীশ বরাদ্দ আছে। ঠিক আছে, পুরুত মশাই এর রোজ নামচা কি ছিল? একটু আগে পড়লাম, দেখো এটাই ছিল তার রোজ নামচা। কি করতেন? এই দেখো এখান থেকে পরিষ্কার লেখা আছে বাড়ি। এই দেখো, পুরুত মশাই সতীশ ভরদ্বাজ রোজ সকালে ঘোষালদের পুজোর সেরে বাড়ি ফিরতেন। ফেরার পথে মনোজদের বাড়িতে আধ ঘন্টা বসে খবরের কাগজ পড়ে ফিরতেন। এটাই হলো তার রোজ নামচা। পরিষ্কার লেখা আছে। প্রশ্ন ভালো করে মন দিয়ে পড়লে প্রশ্ন উত্তর দিতে পারবে। গদাক দেখো, ঘোষেদের বাড়িতে ঠাকুরমশাই কী কী কাজ সারতেন? ঘোষেদের বাড়িতে কী কী কাজ সারতেন পরিষ্কার লেখা আছে এখানে। দেখো ঘোষেদের বাড়িতে, দেখো মনোজদের বাড়িতে হলো। এবার দেখো চা, বিস্কুট, বাতাসা জুটতো। এবার দেখো, বাড়ি ফেরার আগে ঘোষেদের গৃহদেবতার ভোগ নিবেদন করে যেতেন। ঠিক আছে, দেখো তাহলে ঘোষেদের বাড়িতে তিনি কী করতেন? ঘোষেদের গৃহদেবতা যিনি রয়েছেন তার বাড়িতে তিনি ভোগ নিবেদন করতেন। পরিষ্কার লেখা আছে। কাকেরা কী কাণ্ড ঘটেছিল? কাকেরা ডালের উপরে নাচানাচি করেছে, ডাল ছড়িয়ে দিয়েছে, এটাই লেখা আছে এখানে, গুছিয়ে লিখতে হবে। তারপর দেখো, মনোজদের উঠানে কি শুকোতে দেওয়া হয়েছিল? পরিষ্কার বলা আছে, মনোজদের উঠানে ডালের বড়ি শুকোতে দেওয়া হয়েছিল। তাহলে এই হলো একটা খুবই ভালো প্রশ্ন বাংলা থেকে দিলাম তোমাদের। এই প্রশ্নটা তোমরা বাড়িতে ভিডিওটা কয়েকবার দেখে নিয়ে প্রশ্নগুলো পারলে খাতা তুলে নিতে পারো, বা ভিডিওটা শুনে এটা বাড়িতে টাইম ধরে, যে সময়টা দেওয়া আছে ঠিক সেই সময় ধরে প্র্যাকটিস করে বাড়িতে পরীক্ষার সামনে যারা পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা দেবে বিভিন্ন রামকৃষ্ণ মিশনে, তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মডেল প্রশ্ন। ঠিক আছে, আর ইংলিশ এবং অঙ্ক থেকে মডেল প্রশ্ন বা বাংলা থেকে আগামী দিন তোমরা আরও পাবে। নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের বিভিন্ন ধরনের মডেল প্রশ্ন তোমাদের জন্য এবার দিয়ে দেবো, তোমরা বাড়িতে যাতে প্র্যাকটিস করতে পারো। সবাই ভালো থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে। আর কালকের অযোধ্যাতে প্রভু রামচন্দ্রের রামলালার প্রাণ প্রতিষ্ঠা রয়েছে। সবাই কালকের শুদ্ধভাবে থাকবে, কালকের রাম নাম করবে। কালকে খুব শুভ দিন, ভালো দিন। সবাই ভালো থেকো, রামের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। ঠাকুরমা, স্বামীজি, প্রভু রামচন্দ্র, প্রভু কৃষ্ণের আশীর্বাদ সারা মানুষ তোমাদের উপর, ছোটো ছোটো ছেলে মেয়ে তোমরা এবং বড় সবার উপর আশীর্বাদ বর্ষিত হোক, সবার মঙ্গল হোক। সবাইকে ভালো করুন, শুভ বুদ্ধি দিন, সবার রোগ পীড়া ব্যাধি দূর করুক, এই প্রার্থনা করি আজকের এই ক্লাসটা শেষ করলাম। সবাই ভালো থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে। টাটা।